উপস্থিত আছেন আমাদের জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালেহ ইসলাম সান্ত্বনা, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এবং আজকের সভা সভাপতি মাসুদ মন্ডল সুমা, উপস্থিত আছে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রহমতুল্লাহ, উপস্থিত আছে এখানে উত্তরা থানা শ্রমিক দলের নেতা দক্ষিণ খান থানার আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছে সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত আছেন আমাদের শ্রমিক ভাই বোনেরা বিভিন্ন সেক্টরের, বেসিক ইউনিয়নের, বিভিন্ন গার্মেন্টসের বাহিরেও শ্রমিক ভাই বোনেরা, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আমরা যারা এখানে উপস্থিত আছি সামনের সারিতে, এখানে গার্মেন্টস শ্রমিক আছে কে কে? হাত জায়গায় সবাই কি গার্মেন্টস শ্রমিক? গার্মেন্টস শ্রমিক ছাড়া কেউ আছে? আছে না? বলার উদ্দেশ্য হয়েছে যে গার্মেন্টস শ্রমিক এই শ্রম আইনে সংশোধনীত গার্মেন্টস শ্রমিক ছাড়াও ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ বাসা বাড়িতে যে গৃহ শ্রমিক কাজ করে তাদেরটাও এবছর যে আইনটা হয়েছে সেই আইনে পাস হয়েছে। অর্থাৎ শুধু গার্মেন্টস সেক্টর না, গার্মেন্টস শ্রমিকদের আগে বাৎসরিক ছুটি পেতাম আমরা, ওই যে উৎসব ছুটি যেটাকে বলে উৎসব ছুটি, আগে পাইতাম 11 দিন, এখন কিন্তু সেটা 16 দিন। আগে 18 কর্মদিবসে একদিন ছিল অর্জিত ছুটি, এখন হয়েছে 14 দিনে একদিন। এরকমের অনেকগুলো ধারা পরিবর্তন আসছে। এই ধারা পরিবর্তনে যারা অক্লান্ত পরিশ্রম করেছি আমরা, তা হিসাব শেষ করা যাবে না। আপনারা জানেন আগের তুলনায় এখন শ্রমিকরা কিন্তু তাদের ন্যায্য অধিকার পাচ্ছে কিনা? এই অধিকার আদায় করার জন্য লড়াই সংগ্রাম এখানে শেষ না, লড়াই সংগ্রাম কিন্তু শুরু। আমরা যারা এখানে আছি শ্রমিকরা, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের অধিকার আদায় করতে সহজ হবে। যদি অধিকার আদায় করতে আমাদের ভিতরে ঐক্যের ফাটল হয় তাহলে কিন্তু সহজ হবে না। একটু ইতিহাসের কথা না বললেই নয়। যদি আজকে আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবস, এই দিবসে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা, আজকের এই উপস্থিতির মধ্যে আজকে এই প্রোগ্রামটা, এটার জন্য আমাদের খুব আবেগের সাথে বলি যে আমরা যেভাবে এই আইনটাকে পাশ করাইছি, আমরা শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকিয়া, তার জন্য যে লড়াই সংগ্রাম সেটার একটু সামান্য ইতিহাস বলি। আপনারা জানেন যে আমরা তো কাজ করি সারা বাংলাদেশের, শুধু এখানে না, দেশের ভিতরে উত্তরা আর খিলক্ষেত আর দক্ষিণ খান না, সারা বাংলাদেশের এই অঞ্চলে আমাদের মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনে কাজ করতো রুহুল আমিন সুমন। ওকে ছাত্রলীগের ক্যাডাররা এখান থেকে তুলে নিয়েছিল, মনে আছে কি আপনাদের? তখন রাত্র 3টা বাজে কিন্তু আমরা এই ব্যারিকেড দিয়েছিলাম উত্তরা দক্ষিণ খান এবং ওকে উদ্ধার করছিলাম। সমস্ত পুলিশ প্রশাসন, মিডিয়া সবাই আমাদেরকে সহযোগিতা করছিল। 100 টাকার জায়গায় 1 টাকা সেটা আবার আর এক জায়গায় থেকে দিবে, সেটা মানা যায় না বিধায় আমরা সেখানে প্রতিবাদ করছিলাম। আমরা এমন সমাজ চাই না। আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো দলের রাজনীতি করি না, আমরা শ্রমিকদের অধিকার আদায় করার জন্য রাজনীতি করি। আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে রাজনীতি করি, শ্রমিকদের অধিকার রক্ষার্থে রাজনীতি করি। কিন্তু দেখা গেছে যে আমাদের বিগত দিনের ইতিহাসে শ্রমিকদের নিয়ে কাজ করতে গেলেই সেখানে লোকাল জুট মাস্তান বলেন, অন্য মাস্তান বলেন, ব্যবসায়ীরা বলেন, তারা হামলা মামলা শুরু করে দিত। এই দিন আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ, আমরা চাই শান্তির দেশ, যাতে আমরা শ্রমিকরা কর্মস্থলে গিয়ে ঠিক মতন কাজ করতে পারি এবং মাস শেষে সঠিক ন্যায্য যে মজুরি সেটা পেতে পারি।
যদি কোনো গার্মেন্টস মালিক ন্যায্য মজুরি দেয়, যদি তার সুযোগ সুবিধা দেয়, তাহলে কি আন্দোলন করা লাগে? আন্দোলন লাগে না। অথচ বাংলাদেশ শ্রম আইন আছে, কিন্তু অনেক জায়গায় বাস্তবায়ন নাই। আইএলও কোর কনভেনশন 87, 98 বলেন, যতগুলো কোর কনভেনশন আছে এবং বাংলাদেশ শ্রম আইনে যত জায়গায় আছে, সেখানে সেই অনুযায়ী যদি কোনো গার্মেন্টস শ্রমিকদেরকে সুযোগ সুবিধা দেওয়া হইতো, তাহলে আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করা লাগতো না। কিন্তু দুঃখের বিষয়, সেই মানে এমন ধারা লাগাইছিল বা এমন ধারা আছে যেখানে একটু হিংস দিয়ে দেয়, যেখানে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ শ্রম আইনের 23 ধারা, যেখানে শ্রমিকদের সামান্যতম ভুল হলেই তাদেরকে শোকজ নোটিশ করে। যদি এক জায়গায় 2, 4, 5 জন শ্রমিক হয়, তাহলে শোকজ নোটিশ করে। অথচ আইএলও কোর কনভেনশনে আছে 87, 98-এ যে শ্রমিকরা সংগঠিত হতে পারবে। কিন্তু বাংলাদেশ শ্রম আইনে 23 ধারা আছে, যখনই একজন শ্রমিক একটু দেরি করে বা লেট করে, তখন অভ্যাসগত গাফিলতি দিয়ে তারপর নোটিশ দেওয়া যায়, যাতে কোনো শ্রমিক টাকা না পায়। 23 বছর, 25 বছর, 30 বছর একটা ফ্যাক্টরিতে কাজ করার পরে মিথ্যা অপবাদ দিয়ে শ্রমিককে বের করে দেয় কিছু গার্মেন্টস মালিক, যারা শ্রমিকদের রক্ত চুইসা বড় হয়। এরা দেখবেন, এরা অতীতের ন্যায় আবারও পালাই যাবে। যদি শ্রমিকের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলে, সেটা কোনোদিনও সম্ভব হবে না। আমরা যতদিন বেঁচে আছি, শ্রমিকদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খল সব কিছু নিয়েই আছে। কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কিন্তু করোনার সময় যখন সবাই ঘরের ভিতরে ছিল, করোনার মধ্যেও শ্রমিকরা তাদের কর্মস্থলে গিয়ে কাজ করে এই দেশের চাকা সচল রেখেছে, উন্নয়নের চাকা সচল রেখেছে। এখন যে ক্লান্তি লগ্ন, কিছুই নাই বাংলাদেশে, সেই অবস্থায় কিন্তু বাংলাদেশের শ্রমিকরা আজকে কাজ করে তারপরে এই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেছে। এবং আমরা এখানে যারা আছি, আমরা সবাই চেষ্টা করব সুস্থ পরিবেশে একটা নির্বাচন, যাতে আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়া ভোট দিতে পারি। তবে আমি মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন বা জাতীয় শ্রমিক জোটের পক্ষ থেকে বলি, আমরা কোনো দলের রাজনীতি করি নাই, এখনো নাই, ভবিষ্যতে থাকবো কিনা জানি না, তবে ইচ্ছা নাই। কারণ আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করি। ভোট দেবেন আপনি, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন। ভোট নিয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা একটাই, যদি কোনো শ্রমিকের উপরে অন্যায় অত্যাচার করা হয়, তার জবাব আমরা হারে হারে দিব। অতীতে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, কোন শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচার হলে যেভাবে ঝাঁপাই পড়ছি, ইনশাল্লাহ এখনো ঝাঁপাই পড়বো। রাত নাই দিন নাই, যদি কারো কোনো অসুবিধা হয়, রাত 3টা বাজলো ফোন দেবেন আমাদেরকে। আমরা অতীতে যেভাবে ছিলাম এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। এবং এই শ্রমিকদের বিপক্ষে যে যাবে, তার বিপক্ষে আমরা যাব। অন্যায়কারীর বিপক্ষে গিয়ে অন্যায়কারীকে সহায়তা করব আমরা সবাই। পারবো না সবাই? যেখানে শ্রমিক নির্যাতন হবে, সেখানে জবাব কারা দেবে? আমরা সবাই জবাব দেব, যাতে কোনো শ্রমিকের উপর নির্যাতন করতে না পারে। আমরা বলতে চাই, জাতীয় শ্রমিক জোট এবং মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আপনারা দেখছেন যে এই অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে কি পরিমাণে শ্রমিকদের উপরে নির্যাতন হয়তো এখনো হয় না? মালিক পক্ষের অনেক চামচারা হয় না? হ্যাঁ, এই যে স্টাফ, যারা কিছু স্টাফ আছে, কিছু মনে করবেন না, এক জোড়া স্যান্ডেল পরাই দিয়ে 30 টাকা দামের শ্রমিকদের উপরে নির্যাতন, বকাবাদি, অশ্লীল কথাবার্তা বলে। মালিকের কথা মতন যারা শ্রমিকদেরকে সাথে অন্যায় অত্যাচার করে, তারা কিন্তু দেখবেন যে প্রতারণার শিকার হইয়া তারাই পাওনা আদি ছাড়া একসময় ফ্যাক্টরি থেকে বের হওয়া লাগছে। তো বিশেষ আপনারা যারা এখানে আছেন নতুন সবাই জানেন, কিন্তু একসময় কিন্তু সেই স্টাফরা আমাদের কাছে আসে, ভাই ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করেন, আমাকে তো পাওনা দিতে হয়ে গেছে, একটু আদায় করে দেন। তো এই বোঝা যদি আগে বসতো, তাহলে কিন্তু তো এই কষ্টটা হইতো না। তাই আমি বলবো,
কোনো স্টাফ, কোনো শ্রমিক, কোনো মালিক, যাতে সবাই মিলেমিশে আমরা কাজ করে ভাই এই দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি। স্টাফ আর শ্রমিক সবাই আমরা ভাই ভাই হিসাবে থাকতে চাই। মালিক আর শ্রমিক দাঁড় কুমড়ো হতে চাই না। ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন করবো, ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করবো, ট্রেড ইউনিয়নের মাধ্যমে আমাদের সবার অধিকার আদায় করবো। ট্রেড ইউনিয়ন ছাড়া আমাদের অধিকার আদায় হয় নাই, হবে না। তাই ট্রেড ইউনিয়ন করতে হবে সবাই, সবাই সদস্য হতে হবে, সবাই ট্রেড ইউনিয়ন করবেন। পারবেন না সবাই? আপনারা দেখছেন না সার্টিফিকেটের মালিক পালাই গেছিল, টাকা আদায় করে দিচ্ছি, সরকার ট্যাক্স হিসাব, রেদন ট্যাক্স, তারপরে এখানে 12 তলা যে কি কয়টা গার্মেন্টস, এরপরে এবিএম গার্মেন্টস, সি&হি, বহুত গার্মেন্টস থেকে আপনাদের সুবিধা আদায় করছি, করি নাই? ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি। তবে আমরা আশাবাদী, অতীতে যে সমস্ত অন্যায়কারীরা আমাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করছে তারা অধিকাংশই কিন্তু দেশে নাই। কিন্তু সেই ইতিহাস যদি ভুইলা গিয়া কেউ আবার অন্যায় অত্যাচার জুলুম অত্যাচার করে আমাদের উপরে, তাহলে সে কিন্তু বিদেশ যাইও পালাইতে পারবে না, পালাইয়া থাকতে পারবে না। এবং সবাই একত্রে ঐক্যবদ্ধ থাকবো, পারবো না আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে? তাই আবারও বলবো আমরা একসাথে যে যেখানে অন্যায় অত্যাচার হবে সেখানে আমরা সবাই লড়াই সংগ্রাম করবো, ঐক্যবদ্ধ থাকবো, যাতে কোনো শ্রমিকদের উপরে আর কোনো জুলুম অত্যাচার না হয়, যাতে তার ন্যায্য অধিকার পায়, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী যাতে তার ন্যায্য অধিকার পায়। আমরা যদি ন্যায্য অধিকার পাই আমাদের রাজপথে নামার দরকার হবে না। আমরা সবসময় একটা কথা বলি শ্রমিকদেরকে, রাস্তায় নামলে সমাধান হবে না। রাস্তায় নামলে সমাধান হবে? সমাধান হবে গোল টেবিলে। কোন জায়গায় সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধান করার জন্য কি দরকার সেটা দেখতে হবে। যদি বিজেপিতে যাওয়া লাগে বিজেপিতে যাব, যদি শ্রম দপ্তর মন্ত্রণালয়ে যাওয়া লাগে সেখানে যাব, যদি কলকারখানা অধিদপ্তরে যাওয়া লাগে কলকারখানা অধিদপ্তরে যাব, যদি ফ্যাক্টরির ভিতরে সমাধান করা যায় ফ্যাক্টরির ভিতরে করব। রাস্তায় নামিয়া ভাঙচুর কইরা মামলা খাওয়ার দরকার নাই। কথা কি বলছেন? একটা গ্লাসে বাড়ি দেবে, 500 টাকা ক্ষতি হইবে, 5 কোটি টাকার মামলা খাইবেন, দরকার আছে কিছু? আপনাদের অধিকার আদায় করার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম আছে, আইনগত যে পদক্ষেপ আছে আমরা সেটা করব। প্রয়োজনে বাহিরে লেখালেখি করব, যেখানে যেখানে গেলে আমাদের সমস্যার সমাধান হবে সেখানে সেই কাজ করব। কিন্তু রাজপথে নামবেন না, রাস্তায় নামবেন না, ভাঙচুর করবেন না, মারামারি করবেন না। যদি আপনাদের রাজপথে নামা লাগে আমরাই আপনাদেরকে বলবো যে হ্যাঁ এখন নামা লাগবে, পিঠ এখন দেখালে ঠেলে গেছে, পিঠ এখন দেওয়ালে ঠেকছে, এখন আর উপায় নাই, এখন আমাদের রাজপথে নামতে হবে। তখন আপনারা রাজপথে নামবেন, তখন আপনারা রাস্তা ব্যারিকেড করেন, তার আগে আর কোনো কিছু করা লাগবে না। ইনশাআল্লাহ যতদিন বাইচে আছি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।